তিনটা। আমরা জানি না, অনেকে জানি, কিন্তু আমরা এগুলি বুঝতে চাই না। আমরা মনে করি হুজুর আকালি ওয়াজ করতেছেন, বিভিন্ন কালে আমাদের বুঝাইতেছেন, আসলে আমলে নিচ্ছি না। মুহতারাম হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাটা যে সৎকে আজারের তিনটা জিনিস পাওয়া যায়। এই যে মানুষ মারা যাওয়ার পর তিনটা আমরা জানি থাকে, এইগুলির মধ্যে একটা হচ্ছে মাদ্রাসা। কেমন মাদ্রাসা? আপনার হাদিসের তর্জমা অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে একটা হলো কি, একটা হলো সৎকা জারিয়া। মানুষ মারা গেলে তিনটা আমরা জানি, এর মধ্যে কি একটা সৎকা জারিয়া। সৎকা জারিয়া কি? এরকম নেয়া কামল, যে নেয়া কামলটা ও বিরাম অনবরত চলতে থাকে, ও বিরাম অনবরত কি করতে থাকে? চলতে থাকে। যেমন মসজিদ, মাদ্রাসা। আপনার মসজিদ বানিয়েছেন, মসজিদ দান খারাপ করছেন, মসজিদ তো কেমন পর্যন্ত ইনশাল্লাহ থাকবে, থাকবে না? কেমতের আগে কিন্তু মসজিদ ধ্বংস হবে না। এমনি মাদ্রাসার যে ধারাবাহিকতা, এটা ইনশাল্লাহ কেমন পর্যন্ত থাকবে। তবে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, দিন থাকবে, ইসলাম থাকবে, আলেম হবে, হাফেজ হবে, বক্তা হবে, খতিব সাহেব হবে, ইমাম সাহেব হবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইমাম সাহেব বের হবে না, হাফেজ সাহেব বের হবে না, আলেম সাহেব বের হবে না, বক্তা বের হবে না। এমনি ভাবে আপনাকে দিন আর ইসলাম শিখানোর মতো কোনো লোক থাকবে না। তখন জাহাজ ভরে যাবে, আর যখন এলেম চলে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। আমরা জানি না কিয়ামতের আগে এলেম উঠে যাবে, আমরা সবাই তো জানি। কিন্তু কিয়ামতের আগে এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে মানে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, বড় বড় আলেম বিদায় নেবে, দিন শিখানোর কোনো লোক থাকবে না, মাদ্রাসা থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, নেক আমল, আখিরাতের নেক আমল, পরকালের নেক আমল জারি থাকার জন্য একটা পদ্ধতি মাদ্রাসা এবং মসজিদ। এমনি ভাবে জনকল্যাণমূলক কাজ, যেমন রাস্তাঘাট, ব্রিজ, পুকুর, টিউবওয়েল, এই সমস্ত জিনিস যেগুলো আমি মারা যাওয়ার পর অনবরত থাকবে, এইগুলি দ্বারা মানুষই উপকৃত হবে। এইগুলি হচ্ছে সৎকা জারিয়া। এর মধ্যে একটা হলো মাদ্রাসা, মসজিদ ইত্যাদি। মাদ্রাসা সৎকা জারিয়া একটা বিশাল মানে অর্জন করার জায়গা। এগুলি যদি আমরা কি করে দান খারাপ করি, সহযোগিতা করি, পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, তার বিভিন্নভাবে যদি আমরা সহযোগিতা করি, তাহলে সেই সৎকা জারিয়ার অংশীদার হয়ে যাব। আর মৃত্যুর পর আমরা অনবরত সেখানে শুয়ে শুয়ে তার সব পাইতে থাকবো, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো উপকারী আলেম। উপকারী আলেম হলো যে একজন আলেমে কিছু ছাত্র আলেম বানাইলো, হাবিসাব বানালো, এরপরে একজন আলেমে কিতাব লিখলো, সেই কিতাব থেকে মানুষ করে করে দিনদার হইলো, মুত্তাকি হইলো, অনেক মাসাল দিন শিক্ষা করলো। এইভাবে হাজার হাজার ছাত্র বানানো, হাজার হাজার আলেম বানানো, হাজার হাজার হাফেজ সাহেব বানানো, হাজার হাজার কারি সাহেব বানানো, হাজার হাজার কিতাবাদি লেখা, দিনী বই পুস্তক লেখা, এইগুলি উপকারী আলেম। মুহতারাম, এইগুলি মাদ্রাসার সাথে সম্পৃক্ত। কি বলেন? মাদ্রাসা না হলে সে আলেম হবে, হাফেজ হবে, কারি সাহেব হবে, ইমাম সাহেব হবে, এইগুলিও মাদ্রাসার সাথে সম্পৃক্ত। মুহতারাম হাজিরিন, 3 নম্বর যে সৎকা জারিয়া, সেটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান, যে নেককার সন্তান মারা যাওয়ার পরে সে আপনার জন্য কি করবে? দোয়া করবে। এখানে দুইটা কথা বলে, একটা নেককার সন্তান আর একটা কি করবে? দোয়া করবে। মুহতারাম হাজিরিন, সে নেককার সন্তান আর যে সন্তান কি করে মারা যাওয়ার পর মা বাবার ব্যথায় ব্যথিত হইয়া, মা বাবার দরদে, মহাব্বতে, ভালোবাসায় যে সন্তানগুলো দোয়া করে, সেইগুলি মাদ্রাসা পড়ে যারা, তারাই বেশি করে। তারা কি করে? বেশি করে। আর যারা কলেজ, ভার্সিটি বা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, তারা অনেক সময় কি করতে পারে না, দোয়া করতে পারে না। হুজুর খুঁজে, ইমাম সাহেব খুঁজে, হুজুর একটু আমার বাবার জন্য দোয়া করেন, করে না? আর যদি আপনার ছেলে আলেম হয়, হাফেজ হয়, মৌলানা সাহেব হয়, কারি সাহেব হয়, মুহাদ্দিস সাহেব হয়, শাইখুল হাদিস হয়, তখন আর হুজুর খুঁজতে হবে না, ইমাম সাহেব খুঁজতে হবে না, অন্য লোকদের তালাশ করতে হবে না। সে রাত্রের গভীরে আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ফালায় যখন আপনার জন্য দোয়া করবে, নিঃসন্দেহে সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেজন্য আমরা এমন আমল করব যে আমলটা দুনিয়াতে আমি পাবো এবং মৃত্যুর পরেও পাবো। সেই দিনটা আমরা সকলে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পরিষ্কার বলতেছেন, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহান নাস বলে না, নাস বলছে হে মানব মণ্ডলী, মানুষ সকল। মানুষ বলতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যা আছে সব মানুষ। কিন্তু আল্লাহ পাক সবচেয়ে মহাব্বত করেন তাদেরকে? মুমিনদেরকে। আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ মুমিনদের বন্ধু। কার বন্ধু? কাফেরের বন্ধু, খ্রিস্টানদের বন্ধু, ইহুদি নাসারাদের বন্ধু। আল্লাহ বন্ধু হলেন মুমিনদের। আর মুমিনকে আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসেন, মহাব্বত করেন।
কোরআনের অসংখ্য আয়াত আছে আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস বলছেন খুব কম, আর বেশিরভাগ আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ হে ঈমানদারগণ। আল্লাহ পাক মুমিনদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিকুল উলামায়ে কেরাম বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা প্রচেষ্টা করা ফরজ। নিজে জাহান্নাম থেকে বাঁচা কি ফরজ? নিজে জাহান্নাম থেকে বাঁচা কি ফরজ? মুহতারাম হাজিরিন, এই জন্য জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে, জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে সেই পদ্ধতি আমাদের জানতে হবে। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো আল্লাহর হুকুমগুলা সহিহ রাসূলের তরিকায় পালন করা এবং আল্লাহর নিষিদ্ধ জিনিস গুনাহ থেকে বেঁচে থাকা। জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহর হুকুমগুলা রাসূলের তরিকায় কি করা, পালন করা, মানা আমল করা, আর সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। এখন আমরা অনেকেই আছে আলহামদুলিল্লাহ নেক আমল করি, নামাজ পড়ি, এমনিভাবে কি হজ করি, যাকাত দেই, এরপরে সময় সুযোগে চিল্লাই যায়, আবার কেউ কোনো কোনো অফিস সাহেবের খান খাই যায়, দিনের অনেক কাজ করি কিন্তু অনেক গুনাহ জড়িত, অনেক গুনার কাজ আমরা জড়িত। মুহতারাম হাজিরিন, যেমনিভাবে নেক আমল করা ফরজ, গুনাহ থেকে বেঁচে থাকাও ফরজ। নেক আমল করা ফরজ, গুনাহ করা যায়, কি বলেন? নেক আমল করা ফরজ, গুনাহ করা যায় সমাজে মাঝে। নেক আমল করাও ফরজ, গুনাহ থেকে বেঁচে থাকাও ফরজ। মুহতারাম হাজিরিন, এজন্য মুহতারাম হাজিরিন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে এবং গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজিনু, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষের জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়ার আগে দুনিয়া থেকে কি করে হিসাব মিলায় নেন, দুনিয়া থেকে কি করেন হিসাব মিলায় নেন। আপনার বয়স যদি 70 হয়, 60 হয়, 50 হয়, তাহলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ গুনাহ করছেন, কি পরিমাণ কিবত করছেন, কি পরিমাণ অন্যের হক নষ্ট করছেন, কি পরিমাণ খারাপি করছেন, কি পরিমাণ নাফরমানি করছেন, এই সবগুলো আপনি আমি জানি না? এমনিভাবে আপনি কি পরিমাণ নেকের কাজ করছেন, কি পরিমাণ ভালো কাজ করছেন, কি পরিমাণ সবার কাজ করছেন, এগুলো আমি কি করি ভালো জানি। কারণ প্রবাদ আছে সোয়াইবুল বাইতা আদরা বিমা ফিহি, বলে ঘরের মালিক ঘরে কে আছে সে সবচেয়ে বেশি ভালো জানে না? ঘরে কি আপনার ঘরে কি আছে আপনি বেশি জানেন, আমরা জানি আপনি বেশি জানেন। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা মানুষ সে কি পরিমাণ গুনাহ করেছে, কি পরিমাণ নেক আমল করেছে, কি পরিমাণ পাপ করেছে, অন্যায় করেছে, কি পরিমাণ ভালো কাজ করেছে, প্রত্যেকে আমরা ভালো জানি। যদি ভালো কাজ বেশি হয়ে থাকে আল্লাহ শুকরিয়া আদায় করি, আর যদি আমার দ্বারা গুনাহ বেশি হয়ে থাকে কি করি? তওবা করি। কি করি? তওবা করি। আল্লাহ পাক গুনার সুযোগ রেখেছেন, ভালো কাজ করছেন, ভালো কাজ বেশি করছেন, এই জন্য আত্মহারায়া অহংকার টাকা বুঝি দেন না। অনেক সময় অনেক মানুষের নেক আমল বেশি করলে আবার অহংকার আসে না? নাই? এমনিভাবে গুনার কাজ বেশি করলেও মানুষের মধ্যে অহংকার আসে, কিন্তু আমি তোকে কম জানিনি, কম পারিনি, কম করিনি, তোর থেকে আমল কম করিনি, এরকম আছে। নেককার ব্যক্তিদের মধ্যে অনেক সমস্যা হয়, কিছু অহংকার ঢোকায় তার আমল নষ্ট করে দেয়, আর গুনাহগার ব্যক্তির অন্তরে অহংকার ঢোকায় তাকে গুনার কাজে অগ্রসর করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, নেক কাজ যদি আমি বেশি করি তো আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করে আরো বেশি নেক আমল করা, নেক আমলের গতি বাড়ায় দেওয়া। আর গুনার কাজ যদি বেশি হয়ে থাকে নীরবে নির্জনে তওবা করা, তওবা করে গুনার জন্য কি করা? মাফ চাওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তাহলে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এরকম নিষ্পাপ বেগুনাহ হয়ে যায় যে তার জীবনে কোনো গুনাহই করে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহগারকে যে আল্লাহ পাক পছন্দ করে তা না। অনেক সময় আমরা
অনেক মানুষ যারা পাপ করে গুনাহ করে তাদেরকে আমরা ঘৃণা করি, নেগলেক্ট করি, তিরস্কার করি, এগুলি করা যাবে না। তাদের জন্য দোয়া করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে, নসিহত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তান সবাই গুনাহগার। আদম সন্তান কি সবাই গুনাহগার। দুনিয়াতে নবী এবং রাসূল ব্যতীত, নবী এবং রাসূল ব্যতীত যারা আছে সবাই কি গুনাহগার। একমাত্র নবী রাসূলটাই নিষ্পাপ বেগুনাহ। নবী রাসূল হলেন নিষ্পাপ বেগুনাহ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, অন্যায় নাই। ছাড়া যারা আছে সবাই গুনাহ। কেউ বলতে পারবে আমি গুনাহ থেকে নিষ্পাপ, আমি গুনাহ করি নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে বনি আদম সবাই গুনাহগার, নবী রাসূল ব্যতীত। তবে শ্রেষ্ঠ গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে, পাপ করার সাথে সাথে কি করে তওবা করে। মুহতারাম হাজিরিন, এই জন্য কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হিসাব দিতে হবে না? হবে না? প্রত্যেকের হিসাব দিতে হবে। আর আমি যে হাদিসটা তেলাওয়াত করছিলাম সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার জীবনের 5টা হিসাব না দেওয়া পর্যন্ত সে আর কত অগ্রসর হতে পারবে না। এর মধ্যে একটা হলো আমরিহি ফীমা আফনা, আপনার হায়াতে আপনার পুরোটা জিন্দেগি কোন কাজে ব্যয় করছেন। কারণ হায়াতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমরা আল্লাহকে এইগুলি স্বীকার করি, কিন্তু আমার জীবন, আমার হায়াত, আমার সময়, আমার সব কাজ করি আমার মন মতো। স্বীকার করি এর মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু ব্যবহার করে আমার মন মতো। এটা কি সঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আপনার হায়াতের সঙ্গে বলতেছি। এই জন্যই আমাদের উস্তাদ চলে আসছেন সভাপতি সাহেব হুজুর, যে আপনার কিয়ামতের দিন 5টা জিনিস হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে একটা হলো আমরিহি ফীমা আফনা, আপনার আমার হায়াতে জিন্দেগি কোন কাজে ব্যয় করছি। 2 নম্বর হলো শাবাবি ফীমা আবলা, যে আপনার হায়াতে জিন্দেগির মধ্যে একটা নিয়ামত, গুরুত্বপূর্ণ অংশ সময়, সেটা যৌবনকাল। একটা মানুষ যৌবনকাল ইচ্ছা করলে আল্লাহর ওলি হতে পারে, ইবাদত বন্দেগী করে, আর ইচ্ছা করলে সে যৌবনের কারণে গুনাহ করে সে সবচেয়ে বড় পাপিষ্ঠ নাফরমান হতে পারে। সে আল্লাহ পাকের সে একটা বিশেষ সময় এবং নিয়ামত, সে যৌবনকাল কোন কাজে ব্যয় করছে। 3 নাম্বার হলো ওয়ান মালি মিন আইনা কাসাবাহু, আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য এই যে ধন সম্পদ দিয়েছেন আমরা উপার্জন করি, এগুলি কোন কাজ, কিভাবে উপার্জন করতে, হালাল পন্থা না হারাম পন্থা, এটা হিসাব দিতে হবে। 4 নাম্বার হলো যে আমরা হালাল পন্থা উপার্জন করছি, কিন্তু ধন সম্পদের মালিক কে? আল্লাহ। ধন সম্পদ, টাকা পয়সা, সব কিছুর মালিক আল্লাহ। জিম্মাদার আপনি আমাকে বানাইছেন, কিন্তু এই ধন সম্পদের কোন কাজে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি, এইগুলি হিসাব দিতে হবে। 5 নাম্বার হলো আলিমা ফিমা আলিমা কামা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর যে হিসাবটা সেটা হলো আপনার আমি দুনিয়ায় থাকা অবস্থা যা কিছু জানছি, শিখছি, পড়ছি, বুঝছি, কি অনুপাতে আমল করছি কিনা। মুহতারাম হাজিরিন, আমরা যতটুকু জানি অতটুকু আমল করার জন্য, অতটুকু আমল করছি কিনা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আলেম হইলে তার জবাব কি করতে হবে এরকম না। আপনি যতটুকু জানছেন যে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এমনি গুনাহের ব্যাপারে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এমনি ভাবে এই বেগানা নারীর দিকে তাকানো যাবে না, বেপরদায় চলা যাবে না, এমনি হারাম কাজ করা যাবে, হারাম খাওয়া যাবে না, এইগুলি গুনাহের কাজ। আমরা যে যেটুকু জানছি সে অনুপাতে আমল করছি কিনা ওই বিষয়টা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর কাছে ধরা দেওয়ার আগে, হিসাব দেওয়ার আগে আমরা দুনিয়া থেকে যদি হিসাব নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে যেতে পারি, আল্লাহর নেককার দিনদার আল্লাহ নেতার মধ্যে হাসিল করে যদি কবরে যেতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। সকলকে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলে